আবারও আরজিকর মেডিকেল কলেজে ভয়ঙ্কর কেস। আবারও আরজিকর মেডিকেল কলেজ খবরের শিরোনামে। আবারও আরজিকর মেডিকেল কলেজে ভয়ঙ্কর দুর্নীতি। এবার দুর্নীতি শুনলে চমকে যাবেন। এই দুর্নীতিগুলোই বোধহয় ওই চিকিৎসক কন্যা ধরেছিলেন হাতে নাতে, সে কারণেই তাকে ধর্ষণ করে হত্যা করে দেওয়া হলো আরজিকর মেডিকেল কলেজে। তারপরেও আবার কিভাবে ভয়ঙ্কর দুর্নীতি চলছে আরজিকর মেডিকেল কলেজে শুনলে আপনি চমকে যাবেন। আপনি আর ভরসা রাখতে পারবেন তো এই মেডিকেল কলেজগুলোতে? কি বলছে মেডিকেল কলেজে? বলছে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে, ওষুধ লিখে দিয়েছে, ডাক্তারের নাম আছে, অথচ সেই ডাক্তার বলছে ওটা আমার দেওয়া প্রেসক্রিপশনই নয়। ডাক্তারের নাম করে প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে কে? ট্রমা কেয়ার সেন্টার থেকে। ভাবুন, রাজ্যের একটা আরজিকর মেডিকেল কলেজের মতো চিকিৎসা কেন্দ্র মেডিকেল কলেজে কি ভয়াবহ অবস্থা। ডাক্তারের জাল সই জাল করে, তার প্রেসক্রিপশন ব্যবহার করে তার নামে ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে রোগীদের। কি ভয়াবহ চেহারা রাজ্যটার। এই রাজ্যে এই ভুরি ভুরি এরকম প্রেসক্রিপশন গেছে, ট্রমা কেয়ার সেন্টার থেকে এগুলো দিচ্ছে। কে করছে কেউ জানে না, সবাই সব জানে। সবাই সব জানে। এই গোটা ঘটনাটা মমতা ব্যানার্জি পর্যন্ত জানে, কারণ এখান থেকেই তো সকলের কাটমানি যায়। এই প্রেসক্রিপশনের পেছনেও বড় গল্প আছে, বিপুল টাকার খেলা আছে। সেখানে প্রেসক্রিপশন, ভুয়ো প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে। অভিযোগ পড়ছে আরজিকর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ, আরজিকর মেডিকেল কলেজের সুপার, তাদের কাছে অভিযোগ পড়ছে। এখনো পর্যন্ত সবাই বলছে দেখছি, আমরা দেখছি, তদন্ত করছি। এই তদন্ত করছি আর দেখছি, গোটা ব্যাপারটা চলতে থাকবে যতক্ষণ না এটা একটা ভয়াবহ অবস্থা হয়, যতক্ষণ না একটা কোনো ভয়ঙ্কর কাণ্ড ঘটে যায়, ততক্ষণ পর্যন্ত কেউ কিছু করে না এই রাজ্যে। এই রাজ্যটার এরকম একটা চেহারা মমতা ব্যানার্জি বানিয়ে দিয়েছে। আর কতদিন এই রাজ্যটাকে এইরকম অবস্থায় আমরা দেখব? আমরা কি শুধুই ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে বসে থাকবো? গোটা পশ্চিমবাংলার মানুষকে এই ব্যাপারে আর কোনো কথা বলবে না, শুধু নিশ্চুপ হয়ে থাকবে? আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে এ রাজ্যকে যদি বাঁচাতে হয়, সনাতন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে আগামী বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে হবে, না হলে কিন্তু কপালে দুঃখ আছে। আরজিকর মেডিকেল কলেজ, সেই ভয়াবহ আরজিকর মেডিকেল কলেজ 1 বছর পূর্তি হতে চলেছে। আর কয়েকদিন পরে 1 বছর হবে, পূর্ণ হবে। আর তার মধ্যেই আবার দুর্নীতি শুরু হয়ে গেছে ওখানে। কি ভয়ানক! এই রাজ্যের সরকার কি ডেঞ্জারাস আপনি ভাবুন। মমতা ব্যানার্জি কি ডেঞ্জারাস ভাবুন। এত অপরাধ করার পরেও এদের মধ্যে ন্যূনতম গ্লানি, অপরাধ বোধ কাজ করে না। এরা ভয়ঙ্কর পরিমাণে অপরাধীদের একটা সরকার। এদিকে গোটা রাজ্যের মানুষ নজর রাখুন।